পুলিশ প্রশাসনও জানে যে এরা নির্দোষ, কতক্ষণ গ্রেপ্তার করে রাখতে পারবে। আর একটা জিনিস বলি, কোন ধারায় কতদিন জেল খাটাতে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানে। ওই জন্য ভিতরে যে 2জন 4জন আছে তারাও বুক করে আছে, ভাই যাও নিশ্চিন্তে আমরা আছি। আপনাদের কতজনকে গ্রেপ্তার করেছিল আজকে সন্ধ্যাবেলায়? আমাদের সন্ধ্যাবেলায় 10 জনকে গ্রেপ্তার করেছিল। ছেড়েছে কতজন? ছেড়েছে 8 জনকে ছেড়েছে। 8 জনকে? জি। আর কোন থানা গ্রেপ্তার করেছে? কাশীপুর থানা। কি বলবেন? হচ্ছে গিয়ে টিএমসির পুরো দলদাস হয়ে গেছে, একবার নিরীহ মানুষদের উপরে অত্যাচার করছে, নিরীহ মানুষদের উপরে অত্যাচার করছে, করার পরে মানুষের আম পাবলিকের মতো ছাড়ছে না। নির্দোষ বলে কি আপনাদেরকে ছেড়ে দিল থানা থেকে? কি বলবেন? নির্দোষ করে আমাদের কোনো পাইনি কোনো অন্যায় বলে কিছু পাইনি, ওই জন্য ছেড়ে দিতে বাধ্য হলো। কি বলবেন দীর্ঘক্ষণ পরে একেবারে 7 ঘন্টা পরে আইএসএফের 10 জন ছেলেকে গ্রেপ্তার করেছে, একেবারে 8 জনকে ছাড়া হয়েছে এমনই কিন্তু দাবি করছে, কি বলবেন? দেখো, ছাড়া হয়েছে মানে আমরা ছাড়িয়েছি অপরান্ত পরিশ্রম করে, যে লড়াই করে সেই হিসাবে ছাড়িয়েছে। কেন দেখো, আজ আমরা আইএসএফ দল করতেই আমরা কোনো খারাপ নোংরা কাজের সাথে জড়িত না। আর একটা জিনিস এটাই প্রমাণ হলো, ওদের কেস করাতে গেলে বাপের প্রয়োজন হয়, আমাদের ছাড়াতে গেলে বাপের প্রয়োজন হয়, আমরা ছেলেরাই যথেষ্ট। আর সেটা আরেকবার প্রমাণ করে দেখিয়ে দিলাম। বাপ ছাড়া কোনো দিন আসবে, সেদিন বুঝতে পারো যে কতটা দানে কতটা চাল। বাপ কেস করতে তো বাপকে লেগেছে, আমাদের ছাড়াতে বাপকে লাগেনি, আমরা ছেলেরাই যথেষ্ট। কি বলবেন এই যে হুমকার, এই যে একটা সাহসিকতা আবার একটা বেড়ে গেল, আর লড়াইয়ের ময়দানে কীভাবে 26-এর আগে একাধিক ছেলেদেরকে গ্রেপ্তার করলো, তারপরে যে ছাড়া পেয়ে গেল, এটাই তো তাহলে কি বলবেন? দেখো, গ্রেপ্তার পুলিশ প্রশাসনও জানে যে এরা নির্দোষ, কতক্ষণ গ্রেপ্তার করে রাখতে পারবে। আর একটা জিনিস বলি, কোন ধারায় কতদিন জেল খাটাতে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানে। ওই জন্য ভিতরে যে 2জন 4জন আছে তারাও বুক করে আছে যে ভাই যাও নিশ্চিন্তে আমরা আছি। ঠিক আছে, আমাদের জেল খাটতে ভয় করে না, তাদের দেখে আমরা রাজনীতি করতে আরও সাহস পাচ্ছি যে আগামী দিন আমরা কীভাবে চলবো। কেন, যারা জেলে যাচ্ছে তারা যদি ওইভাবে বলে যে ভাই আমাদের জন্য কোনো চিন্তা করো না, আমরা আগামী দিন আমরা আছি লড়াই, আমাদের বিনা দোষে জেল কাটতে আমরা রাজি আছি, ওদের দেখে আমাদের লড়াই করার সাহসটা আরও আমাদের দ্বিগুণ পাচ্ছে। শওকত ফুরপুরা শরীফ থেকে তোয়া সিদ্দিকী আসলেন, তিনি বললেন যে নওশাদ সিদ্দিকীর সবে দেখা করেছে, এরপরে 26-এ তিনি জয়েন করবেন তৃণমূলে, কি বলবেন টিএমসিতে? আজকে ভাঙড়ের ময়দানে এসে বক্তব্য দিয়ে গেছে। নাম যা হোক না কেন আমি জানি না, আর রক্তের সম্পর্ক যা হোক না কেন জানি না, নামটা মনে রাখতে হবে নওশাদ সিদ্দিকী, বাইরান বিশ্বাস না, ওনার নাম হলো নওশাদ সিদ্দিকী। আজকে যদি বিক্রি করার হতো 4 বছর আগে বিক্রি হতো, মন্ত্রী তলিয়ে ছেড়ে যেত। কেন, উনি আমাদের রক্তের সম্মান করে, আমাদের জেল কাটার দিনগুলো ওনার মনে থাকে। আমরা এমন একটা নেতায় আদেশিত, জানি কোনো দিন সূর্য হয়তো পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমাদের নেতা বিক্রি হবে না, এটা আমরা গর্ব করে বলতে পারি। এই যে মনোবল, জেল খাটছেন, জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, যে মনোবল বেড়ে যাচ্ছে, কোনো পীরজাদাকে পাশে না বলে তার জন্য কি তোয়া সিদ্দিককে নিয়ে এসে একেবারে ভাঙড়ের মাটিতে শক্ত মাটি নরম করার চেষ্টা করছে, আইএসএফকে দুর্বল করার চেষ্টা করছে, কি বলবেন? দেখো, আমাদের নেতার নামও পীরজাদা, আমাদের নেতার নামের পিছনে কিন্তু পীরজাদা, কিন্তু সেই পীরজাদার এতটা কনফিডেন্স আছে যে আমি এমন নেতা এমন ছেলে ভাঙড়ে তৈরি করে দিয়েছি, আমার সেখানে প্রয়োজনই। আর সেটাও আমরা আজকে 6 জন মিলে আমাদের টোটাল ভাঙড়ে যেসব নেতৃত্ব আছে বুথ লেভেলে আমরা প্রমাণ করে দিয়ে গেলাম যে আমাদের যোগ্যতা আছে কি না। আগামী দিনে কি বলবেন এই যে তৃণমূলে যে বরণবাদ দেখছি একাধিক এলাকাতে উত্তপ্ত করে তুলছে, বা শওকত মোল্লার দায়িত্ব পাওয়ার পর থেকে ভাঙড় উত্তপ্ত, বারণবাদ সাধারণ মানুষের দাবি করছে, আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন? এই যে যেদিন মনে করব আমরা ভাঙড়বাসী ঘটকপুকুরি চেয়ার নিয়ে যেদিন বসবো, ও যদি কীরকম করে যদি মনে করি আমরা যেদিন এই ধৈর্যর বাঁধ যেদিন ভাঙবে, সেদিন আমরা চেয়ার নিয়ে ঘটকপুকুরি বসবো, কোন দিক থেকে ঢোকে একবার দেখবো। ফুরপুরা শরীফের কোনো ভাই সাহেব আসছে না ভাঙড় বিধানসভাতে, তোয়া সিদ্দিককে নিয়ে আসলো, নিয়ে এসে তিনি বলছেন যে ভাঙড়ে 26 সালের আগে নওশাদ সিদ্দিকী আমার ভাইপো টিএমসিতে জয়েন করছে। এটা কি মনোবল যে আইএসএফে এত জেল খাটার পরেও মার খাওয়ার পরেও যে আইএসএফ থেকে কেউ নড়ছে না গো, এই যে মনোবল ভাঙার চেষ্টা করছে কি এই তোয়া সিদ্দিকী? দেখো, ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সব আমরা জানি। ওইসব লোকের কথা আমরা উত্তর দেবো না, কেন যেখানে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান উত্তর দেয় না, আমি সেখানে উত্তর দেবো না। এর সময় আসে 2026 আমরা উত্তর দেবো।